নমস্কার বন্ধুরা, দেখুন এদিকে ইঁচড় আর চিংড়ি মাছ আনা হয়েছে। আমি এখন ইঁচড় চিংড়ি রান্না করব। আজকে একটু অন্যভাবে রান্না করব। কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি এটা বলছি ইঁচড় চিংড়ির ঘন্ট। আমি এখন ইঁচড় চিংড়ি মাছ কেটে রান্নাটা বসাবো। দেখুন ইঁচড় আমার কাটা হয়ে গেছে, আর এদিকে বৌমা জল বসিয়ে দিয়েছে, জলটাও ফুটে উঠেছে। আমি এখন ইঁচড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ইঁচড়টা একটু সিদ্ধ করে নেব। আমি দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প একটু নুন। আমি আবার ঢাকা দিয়ে রাখছি। দেখুন ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে, হাত দিয়ে ভেঙে যাচ্ছে। তো আমি ইঁচড়টাকে হাত দিয়ে এইভাবে ভালো করে একটু ভেঙে নিচ্ছি। আর এই পাশে চিংড়িগুলোকেও একটু সিদ্ধ করে নিয়েছি, এটাকেও মিক্সারে দিয়ে একটু বেটে দিচ্ছি। আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি ফোড়নে বিশেষ কিছু দিচ্ছি না, শুধু কটা গোটা জিরে আর দিচ্ছি একটু টমেটো। টমেটোর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। এবার আমি ইঁচড় দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আমি এবার দিচ্ছি বৌমা চিংড়ি মাছ সিদ্ধ করেছিল, সেই একটু জল ছিল, সেই জলটা দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি একটুখানি টক দই। দিচ্ছি অল্প একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ পেস্ট করে দিয়েছে বৌমা। এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার আমি দিচ্ছি দুটো লঙ্কা মাঝখান দিয়ে ফেড়ে। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। আমার প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা আমার হয়ে গেছে। এই কাঁঠাল চিংড়ি মাছটা এইভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। এটাও খেতে খুব ভালো লাগে, এইটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।